নমস্কার বন্ধুরা, নতুন বছরের শুরুতেই আমরা সবাই চাই একটু অন্যরকম কোথাও ঘুরে আসতে। কিন্তু ভাবুন তো, যদি এমন একটা জায়গা হয় যেখানে মাথার উপরে দাঁড়িয়ে আছে বিশাল আকার এক লোহার ইতিহাস, আর তার নিচেই বয়ে যাচ্ছে আনন্দের ধারা। হ্যাঁ, আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে বছরের একটি বিশেষ দিনে হাজার হাজার মানুষের মেলা বসে। তো নমস্কার বন্ধুরা, আজকে আমি নতুন একটা পিকনিকের খোঁজ নিয়ে চলে এসেছি। আর তো যারা পিকনিক করো তাদের জন্য এই ভিডিওটা। তো আজকে আমি চলে এসেছি ময়নাখোলাতে। সো এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের, এটা কিন্তু তপন থানার মধ্যে পড়ে, যেটা হচ্ছে ময়নাখোলা যে ব্রিজ অনেকে জানে, কিন্তু ময়নাখোলা ব্রিজের নিচেই কিন্তু সব পিকনিকের স্পট রয়েছে। তো বন্ধুরা, আমার পেছনে যে দেখতে পাচ্ছ এই ব্রিজটা হচ্ছে ময়নাখোলা ব্রিজ, আর এই ব্রিজের নিচেই কিন্তু গড়ে উঠেছে একদম পিকনিক স্পট। এটি শুধু একটি সেতু নয়, এটি এই অঞ্চলের ঐতিহ্যের প্রতীক। বছরের অন্য সময়গুলোতে এটি শান্ত থাকলেও 1 জানুয়ারি এলে এর রূপ পাল্টে যায়। এই শক্তপোক্ত লোহার কাঠামের নিচেই আনন্দের হাট। দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে শুধু এই ব্রিজের নিচে বসে একটু সময় কাটাতে আর বনভোজন বা পিকনিকের স্বাদ নিতে। সবচেয়ে মজার ব্যাপার হলো এই স্পটটির আসল ম্যাজিক শুরু হয় 1 জানুয়ারিতে। শীতের পিঠে রোদ যখন এই ব্রিজের লোহার খাজে এসে পড়ে, তখন নিচেই শুরু হয় রান্নার ধোয়া। কেউ হয়তো রান্না করছেন, কেউ বা আবার সাউন্ড বক্সে গান চালিয়ে নাচছেন। বছরের প্রথম দিন পরিবারের সাথে কাটানোর জন্য এর চেয়ে রোমাঞ্চকর জায়গা আর হয় না। চারিদিকে লোকে লোকারণ্য থাকলেও অদ্ভুত এক শৃঙ্খলা আর আনন্দ এখানে মিলেমিশে এক হয়ে যায়। তো পিকনিক স্পটে প্রচুর মানুষজন আছে বাইরে থেকে, তারা কিন্তু পিকনিক করার জন্য। তো তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। তো চলো পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা কিন্তু জানতে পারবে যে কেমন এখানে পিকনিক হয়। আপনারা দেখেছেন কি পরিমাণের মানুষের ভিড় এখানে? মানুষ কেন বারবার এখানে ফিরে আসে জানি না, কারণ এই বিশাল লোহার ব্রিজের নিচে দাঁড়িয়ে নিজেকে খুব ক্ষুদ্র মনে হলেও সবার সাথে মিলেমিশে আনন্দ করার তৃপ্তিটা এখানে অনন্য। আপনি যদি শহর থেকে একটু দূরে খোলামেলা জায়গায় আর এমন ঐতিহাসিক লোহার ব্রিজের নিচে পিকনিক করতে চান, তবে পরের 1 জানুয়ারিতে আসতে হবে। এই সাইড থেকে শুরু করে কিন্তু আমাদের এই সাইডটাই এখন নিচে যদি যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো সেখানে পিকনিকের স্পট তৈরি হয়েছে। আমি আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই সাইডটা রয়েছে কিন্তু মালদা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, আর এই সাইডটা কিন্তু দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, যেটা কিন্তু আমরা তপন থানার মধ্যে পড়ে, আর ওটা বামনগোলা থানার মধ্যে পড়ে। ওই সাইডে ফুটাদাহত পড়ে। ওটার ব্রিজের উপরে কি ভিড় থাকে? ব্রিজের উপরে কিন্তু একদমই ভিড় থাকে না, মোটামুটি ফাঁকা একদম ব্রিজের উপরে। আর ব্রিজের নিচে পিকনিক হয়। এই সাইডে দেখো পিকনিকের জায়গা। আচ্ছা, ব্রিজের এই সাইডটায় দেখো, এই সাইডেও কিন্তু অনেক দোকানপাট বসছে, এখানেও পিকনিক করে। সো এই পিকনিকে আসলে, মানে এখানে পিকনিক করতে আসলে কিন্তু মাংস নিয়ে আসতে হবে না, এখানে কিন্তু অ্যাওয়ার্ডের মাংসর দোকান রয়েছে। সো মাংসর দোকানগুলো আমরা দেখো নিচে রয়েছে একদম। প্রথমে তোমাদের দেখাই, এটা হচ্ছে মাছের দোকান। সো মাছও পাওয়া যাচ্ছে। আর এই সাইডে যদি আমরা যাই, দেখো সব কিন্তু দোকান রয়েছে, মাংসর দোকান, পোলট্রির দোকান। এখানে পর 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 এগুলো সব পোলট্রির দোকান রয়েছে, সব পিকনিকের জন্য কিন্তু এখানে বসছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে পোলট্রি, দেখো এই যে সাজানো একদম পোলট্রি আর পোলট্রি এই সাইডে। তো চলো, এখানে পুরোপুরি এগুলো সব পোলট্রির। আচ্ছা, পিকনিক হচ্ছে এই সাইডে, আবার রান্নাও হচ্ছে। এই সাইডে হচ্ছে খাসি, মোটামুটি শেষের দিকে প্রায়। আর এই হচ্ছে খাসির মাংস। কত করে কিলো দাদা? কত করে কিলো? 760 খাসি চলছে, 760 এই যে খাসি। তো চলো আরো দেখি, এই যে হচ্ছে মাটন। কত কিলো? কত কাকা? 760। সব এরকমই পর পর কিন্তু সব দোকান রয়েছে, এগুলো সব খাসির মাংস পাওয়া যায় এখানে। তো তোমাদের দেখালাম। এইখানে আসলে কিন্তু মোটামুটি তোমরা যে মাংস নিতে চাও সেখানে একদম এখান থেকে মাংস নিতে পারবা। এখান থেকে পোলট্রির মাংস, এখানে শুয়োরের মাংস পাওয়া যায়, আর খাসির মাংস পাওয়া যায়। তো সব রকম ধরনের কিন্তু মাংস রয়েছে, আর মাছের দোকানও রয়েছে কিন্তু। তোমরা চাইলে এখান থেকে কিনে তোমরা পিকনিক করতে পারো এখানে। আচ্ছা, এই হচ্ছে সবজির মার্কেট, একদম পুরোপুরি দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণটাই কিন্তু সবজি আর সবজি। আচ্ছা, এইখানটায় আমি একটা জিজ্ঞাসা করি, দাদা এটা কি প্রতিদিন বসো তোমরা এখানে? শুধু আজকের দিনেই, তাই তো? আচ্ছা, এটা কি মেলা হয় এখানে, তাই তো? সন্ধ্যার দিকে মেলা লাগবে ওই যে। আচ্ছা, ওই সাইডেই। আর তোমরা কতক্ষণ বসবা এখানে? এখানে মোটামুটি 3:30 পর্যন্ত আছে। 3:30 পর্যন্ত। আচ্ছা, একদিনই শুধু এই জানুয়ারির 1 জানুয়ারির দিনে কিন্তু একদিনই শুধু বাজার নিয়ে বসে, সবজির ব্যবসা করে।
আর এখানে বিশেষত এই যে এরকম সবজির ব্যবসা মানে একটাই কারণে, এখানে কিন্তু হচ্ছে পিকনিক স্পট মানে তৈরি হয়েছে, এই পিকনিকের উদ্দেশ্যে কিন্তু তারা কিন্তু সবজির যে দোকানগুলো সেগুলো নিয়ে বসছে। সো এই হচ্ছে দোকান। চলো, এই যে মুদিখানা দোকান, এখান থেকে তোমরা চালের যে মানে মশলার যে জিনিসপত্র সেখান থেকে পেয়ে যাবে। এই যে একদম দোকান দেখো, মুদিখানার দোকান পর পর। তো চলো এবার তোমাদের এই সাইডটা মেলা টাইপের তোমাদের আমি দেখালাম প্রথমের দিকে। এখানে অনেক দোকান আছে, মেলার যে দোকানগুলো বসে ভেতরের দিকে আছে দোকানগুলো। আর আমরা যদি এখন ভেতরের দিকে যাই তাহলে কিন্তু সেখানেও কিন্তু আমরা দেখতে পারবো। তো চলো একদম সরাসরি আমরা ভেতরের দিকে যাচ্ছি। এই হচ্ছে এই দেখো ফুলের দোকান, এগুলো ফুল নার্সারি, এটা ফলের দোকান। ওয়াও, দেখো পরপর কিন্তু পিকনিকের জায়গা রয়েছে আর সবাই বসে পড়েছে, পিকনিক খাওয়া শুরু হয়ে গেছে মাঠের চারি সাইড দিয়ে। এই সাইড দিয়ে টোটো রয়েছে আর এই সাইড দিয়ে পিকনিক পরপর বসে পড়েছে। যত দূর যাবে এদিক দিয়ে পিকনিকের স্পটে কিন্তু সব লোকজন বসে আছে। তো আমার সাথে আমার ভাই আজকে পলাশ হ্যান্ডশেক। তো আমার ভাই, আমরা হচ্ছে দুই ভাই এসছি আজকে এই পিকনিকটা কভার করার জন্য। যদিও বক্স বাজছে, বেশি আমি ভয়েস দিতে পারবো না, তো ব্যাকগ্রাউন্ড থেকেই বেশি ভয়েস দেওয়ার চেষ্টা করব। কাকা কি খবর? এই তো কাকা, ভালো আছো? কি, হ্যাঁ ভালো আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, এখানে কিসের জন্য? এখানে দেখতেই তো পারছো এখন পিকনিক চলছে এখানে। তো আজকে বড়দিন হিসেবে, মানে বড়দিন না, সরি, 7 জানুয়ারি হ্যাঁ। 7 জানুয়ারি হিসেবে পিকনিক চলছে, সবাই পিকনিক করছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে দেখুন। তো তোমার কি পিকনিক চলছে না চলছে না? আসছে, রান্না বান্না চলছে, আসছে। আচ্ছা, রান্না বান্না চলছে, রান্না বান্না বাড়ি থেকে করে নিয়ে এখানে পিকনিক হবে নাকি? হ্যাঁ। আর তোমরা কোথা থেকে? সেম একই। কেমন লাগলো আজকের এই পিকনিক স্পট আর আমাদের এই লোহার ব্রিজের গল্প? কমেন্ট করে অবশ্যই জানান। আপনিও কি একলা জানুয়ারিতে কোথাও পিকনিক করেছেন? লিখে জানান নিচে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো জায়গার সন্ধানে। ততক্ষণ ভালো থাকুন, টাটা।